হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আমার লাদাখ ভ্রমণের সপ্তম পর্ব নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের হুন্ডার থেকে প্যাংগং যাওয়ার জার্নি। হুন্ডার থেকে প্যাংগংয়ের দূরত্ব প্রায় 239 কিলোমিটার। সময় অনেকক্ষণই লাগবে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আজকে আমরা শুধু প্যাংগং যাব তাই নয়, আজকে প্যাংগং থেকে আমরা লে শহরে ফিরে যাব। প্যাংগং থেকে লে শহরের দূরত্ব প্রায় 224 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টার মতন। দুপাশে পাহাড় ভেদ করে আর পাশে সায়ক নদীকে সঙ্গে নিয়ে আমরা চললাম হুন্ডার থেকে প্যাংগংয়ের উদ্দেশ্যে। প্রথমে রাস্তাটা ভালো পেলেও কিছুক্ষণ যাবার পর রাস্তা অত্যাধিক খারাপ হতে শুরু করলো। রাস্তাটা যে এত খারাপ আর ভয়ঙ্কর সেটা এই ভিডিওটা দেখলেই হয়তো তোমরা বুঝতে পারবে। একটু এদিক ওদিক হয়ে গেলে গাড়ি সোজা গিয়ে পড়বে এই সায়ক নদীতে। চারদিকে ওপর থেকে পড়ে যাওয়া পাথরও ভর্তি হয়ে আছে। এই খারাপ রাস্তাকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলেছি প্যাংগংয়ের দিকে। আবার কখনো ভালো রাস্তাও পেয়েছি। যত আমরা এগিয়ে যাচ্ছি তত লাদাখের প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে। আবার কিছুটা দূর যাওয়ার পর দেখতে পেলাম সেই শীতল মরুভূমি। দূরের পাহাড়গুলোতে বরফও দেখা যাচ্ছে, আর পাহাড়ের বুক চিরে সেই কালো পিচের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম প্যাংগং লেকের দিকে। কিছুটা দূর যাওয়ার পরই ফাইনালি আমরা দূর থেকে দেখতে পেলাম প্যাংগং লেককে। এই প্যাংগং লেক 14,270 ফুট উচ্চতায় অবস্থিত। এই লেকের সর্বাধিক দৈর্ঘ্য হলো 134 কিলোমিটার। ইন্ডিয়া চায়না বর্ডারে অবস্থিত প্যাংগং লেক 60% চায়নাতে আছে আর 40% ইন্ডিয়াতে আছে। চলো তাহলে এবারে লেকের চারপাশটা একটু ঘুরে দেখা যাক। লেকের উল্টো দিকের পাহাড়গুলোতে এখনও বরফ জমে আছে, আর আজকের ওয়েদারটাও ছিল দারুণ। নীল আকাশ আর জলের রঙটা দেখো, পুরো নীল। এত সুন্দর দেখতে লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। প্যাংগং লেকের ধারে প্রচুর থাকা খাওয়ার হোটেলও আছে। এখানে এসে অনেকেই রাত্রির যাপন করে। আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, তাই আমরা এখানে রাত্রিরে থাকিনি। ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে রাত্রিরের আকাশটা এখান থেকে খুব সুন্দর দেখতে লাগে। এই প্যাংগং লেকের ধারেই 3 ইডিয়টস মুভির শুটিং হয়েছিল। জায়গাটা দেখে নিশ্চয়ই তোমরা চিনতেই পারছ। প্যাংগং লেকের সৌন্দর্য মুখে বর্ণনা করা এক কথায় অসম্ভব। নীল জলের এই সুন্দর লেক দেখার জন্য দেশ বিদেশ থেকে বহু মানুষ ছুটে আসে এখানে। অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে এরপর আমাদের ফিরে যাওয়ার পালা। প্যাংগং থেকে লে যেতে আমাদের 5 ঘন্টার মতো সময় লাগবে, আর পথে পড়বে চ্যাংলা পাস। এই চ্যাংলা পাসে উচ্চতা হলো 17,688 ফুট। চ্যাংলা পাস দিয়ে যাওয়ার সময় রাস্তার দুধারে বরফ দেখতে পেলাম। এখনও বরফগুলো গলেনি, হয়তো আর কিছুদিন পর এই বরফগুলো গলে যাবে। ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু মাঝে মাঝে আবার একটু বৃষ্টিও হচ্ছিল। আকাশটা দেখলেই বুঝতে পারবে কীরকম মেঘ করে গেছে। আবার কখনো কখনো আকাশে রোদ্দুরেরও দেখা পাওয়া গেছে। কখনো রোদ, কখনো বৃষ্টি, এই নিয়েই আমরা এগিয়ে চললাম লে শহরের দিকে। এটাই হলো সেই চ্যাংলা পাস। খারদুংলার মতন চ্যাংলা পাসেরও উচ্চতা অনেকটাই বেশি। কারোর যাতে কোনো রকম শ্বাসকষ্টজনিত সমস্যা না হয়, তাই জন্য আমরা সেখানে বেশিক্ষণ দাঁড়াইনি। এরপরই আমরা পৌঁছে গেলাম লে শহরের কাছে সে ভিলেজে অবস্থিত র্যাঞ্চো স্কুল দেখতে। এইখানেই 3 ইডিয়টস মুভির শুটিং হয়েছিল।
এবার দেখো তো এই জায়গাটা কেউ চিনতে পারছো কি না? যারা 3 ইডিয়টস মুভিটা দেখেছো তারা অবশ্যই এই জায়গাটা চিনতে পারবে। এরপরই আমরা চলে গেলাম সে প্যালেস দেখতে। নিচে গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়ে আমাদের অনেকটা উঁচুতে উঠতে হয়েছিল। বহু বছরের পুরনো এই সে প্যালেস বর্তমানে পর্যটকরা প্রায় আসে না বললেই চলে। আগে এই সে প্যালেসে টিকিট কেটে ঢুকতে হতো, কিন্তু বর্তমানে এখানে পর্যটকরা কেউই আসে না খুব একটা, তাই জন্য কোনো রকম টিকিটের ব্যবস্থা নেই। আমরা যে সময় পৌঁছেছিলাম সেই সময় সূর্যাস্ত। এখান থেকে লে শহরে সূর্যাস্তটা দেখতে দারুণ লাগছিল। এই সে প্যালেসের ভেতরে রয়েছে একটা 3 তলা সমান অষ্টধাতু বৌদ্ধ মূর্তি, যে মূর্তিটা সব সময় দেখা যায় না। আমাদের ভাগ্য খুবই ভালো ছিল যে আমরা এই বৌদ্ধ মূর্তিটা দেখতে পেয়েছি। ভিডিও শেষে তোমাদের এই মূর্তিটার ছবি আমি দিয়ে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি ফিরবো লাদাখের বাকি পর্বগুলো নিয়ে।